This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষের চা চক্রে তৃণমূলের বিক্ষোভ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের উত্তেজনা দুর্গাপুরের ফুলঝড়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তালা ভেঙে বড়মা বীণাপানি দেবীর ঘরে ঢোকার অভিযোগ এবং তার প্রতিবাদে আজ ধর্নায় মমতা বালা ঠাকুর পাল্টা ধর্নায় বসার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের শান্তনু জানিয়েছেন অন্যায়ভাবে মতুয়া বাড়ির ছেলেকে জেল খাটানোর প্রতিবাদে তারাও ধর্নায় বসবেন জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএর এসপির মধ্যে গোপন বৈঠকের অভিযোগ এনআইএর বিজেপির আতাত অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা নথিভুক্ত হলে আজ শুনানি হতে পারে ভূপতিনগর কাণ্ডে এনআইএর স্ক্যানারে আরও 3 তৃণমূল নেতা আজ 3 শাসক নেতাকে নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরার নোটিশ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রাকে ফের নোটিশ তৃণমূল নেতা নবকুমার পান্ডাকেও কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে রেহাই পাবে না দুষ্কৃতীরা যারা বোমা বন্দুক নিয়ে দুষ্কর্ম করে বেড়াচ্ছে তাদের মাটি খুঁড়ে টেনে বার করবে ইডি সিবিআই এনআইএ যদিও পুলওয়ামা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে তাহলে এ রাজ্যেও তেমন স্ট্রাইক হবে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ভোটের আগে মোহাম্মদবাজারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ দলীয় সভা থেকে বাড়ি ফেরার সময় আক্রান্ত বিজেপি 3 কর্মী রাস্তা আটকে বাঁশ লোহার রড দিয়ে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের আহতদের দেখতে হাসপাতালে যান বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা টাকার প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানোর চেষ্টার অভিযোগ আদিবাসী পঞ্চায়েত সদস্যকে টাকার প্রলোভন হুমকির অভিযোগ টাকার ছবি সহ কমিশনে লিখিত অভিযোগ সিপিএমের জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগ অস্বীকার শাসক শিবিরের ফের ভোট বয়কটের পোস্টার পূর্ব বর্ধমানে অস্বস্তিতে শাসক শিবির পোস্টারে লেখা আগে রাস্তা পরে ভোট 20-25 বছর ধরে বেহাল অবস্থা অভিযোগ ঘোষপাড়ার বাসিন্দাদের বিজেপিকে ভোট দেওয়ায় রাস্তা হয়নি দাবি গেরুয়া শিবিরকে তৃণমূলকে বদনামের চেষ্টা পাল্টা অভিযোগ শাসক শিবিরের বাঁকুড়ায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়পুরে সভা করবেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সমর্থনে সভা গতবার বাঁকুড়ার আসনে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয় বিজেপি এবার আসন ফিরে পাওয়ার লড়াইয়ে বাঁকুড়ায় প্রথম জনসভা মমতার অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম অসুস্থতার জেরে বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থী জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি নিউমোনিয়ার শিকার তৃণমূল প্রার্থী ফুসফুসের ডান দিকে ধরা পড়েছে সংক্রমণ জনবহুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পাশের দোকানে পানের দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর উত্তেজিত জনতার চড় থাপ্পড় লাথি ট্রাক্টর চালককে বিষ্ণুপুর শহরের রশিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় গতরাতে দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চালক নেশার ঘরে ছিল প্রগতি ময়দান থানা এলাকায় আগুন ধাপার কাছে 12 নম্বর বহিস্তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কংগ্রেসের ব্যর্থতা নিয়ে রাহুলকে নিশানা ভোট কুশলী প্রশান্ত কিশোরের দলকে ভালো অবস্থায় আনতে না পারলে সরে দাঁড়ানো উচিত মত পিকের তার দাবি গত 10 বছর ধরে দল চালাচ্ছেন রাহুল ব্যর্থতা সত্ত্বেও কারো হাতে তুলে দিচ্ছেন না ক্ষমতা কংগ্রেসের পরিবারতন্ত্রকে নিশানা ভোট কুশলের কঙ্গনা রানাওয়াতকে নিশানা নেতাজির প্রপৌত্রের দেশের ইতিহাসকে বিকৃত করবেন না তাও চন্দ্র বসুর সম্প্রতি মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে কঙ্গনা বলছেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভের মুখে মুখ খুলেছেন নেতাজির পরিবাররা হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ গ্রাহকদের কল করে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ গ্রাহক সতর্কতায় নির্দেশিকা জারি কেন্দ্রের গ্রাহকদের ফোন করে বলা হচ্ছে তাদের নম্বর বেআইনি কাজে জড়িত তাই পরিষেবা বন্ধ করা হবে সিবিআই নাম করে ফোন করা হচ্ছে এ নিয়ে গ্রাহকদের সতর্ক করল টেলিকম মন্ত্রক প্রয়োজনে অভিযোগ জানাতে নির্দেশ কেরালায় র্যাগিংয়ের বলি ডাক্তারি পড়ুয়া অভিযোগ টানা 29 ঘন্টা পাশবিক অত্যাচারে মৃত্যু পড়ুয়ার গত 18 ফেব্রুয়ারি ওয়াইনারে মেডিকেল কলেজের লাগোয়া হোস্টেল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার তদন্তে নেমে অমানবিক র্যাগিংয়ের কথা জানতে পারে পুলিশ ঘটনার তদন্তে সিবিআই একে জল সংকট তার উপর তীব্র গরম জোড়া ফলায় নাজেহাল বেঙ্গালুরু এপ্রিলের গোড়ার দিকে পারদ ছুঁয়েছে 40 ডিগ্রির আশেপাশে যা এখনো পর্যন্ত সর্বকালের রেকর্ড প্রায় 6 মাসের বেশি সময় বেঙ্গালুরুতে বৃষ্টির মুখ দেখেনি এল নিনোর কারণে এই আবহাওয়া বদল মনে করছেন আবহাওয়াবিদরা হিমাচলে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ আগুনে দগ্ধ একজনের মৃত্যু হিমাচলের তাহিওয়ালের ঘটনা মার্কেট এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন রাস্তার পাশে থাকা দোকানে আগুন ধরে যায় বেশ কয়েকটা স্কুটার ও বাইকেও আগুন ধরে ভোট প্রচারে পড়ুয়ারা বালি শিল্প ছবি এঁকে চলল প্রচার চমকাবেন না কোনো রাজনৈতিক দলের হয়ে নয় বরং ভোট দিতে মানুষকে উৎসাহিত করল খুদে পড়ুয়ারা উত্তরপ্রদেশের মোরাদাবাদে প্রথম দফায় ভোট 19 এপ্রিল সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটাধিকার নিয়ে মানুষকে সচেতন করল স্কুল পড়ুয়ারা
মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে ছবি তুলতে বাধা, নিরাপত্তা কর্মীকে বেধড়ক পেটালো একদল মহিলা। অভিযোগ, মন্দিরের যে অংশে ছবি ভিডিও তোলা নিষেধ সেখানেই তারা ছবি তুলছিলেন। বাধা দেওয়ায় নিরাপত্তা কর্মীর উপর চড়াও হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। 10 মিনিটের কালবৈশাখীতে তাণ্ডব বাংলাদেশে, প্রায় 10 জনের মৃত্যু, জখম বহু, তছনছ বহু ঘরবাড়ি। ভোলার মনপুরা, লালমোহন, পিরোজপুর, বাউফল, বাগেরহাট, ঝালকাঠিতে ঘূর্ণিঝড়। পিরোজপুরে গাছ চাপা পড়ে মৃত্যু এক নারীর, বিদ্যুতের খুঁটি উপড়েছে ঝড়ে, বহু গাছ ভেঙেছে। অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের পর ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম টানা 2 ম্যাচে জয়ের নজির ইস্টবেঙ্গলের। যুব ভারতীদের সুনীল ছেত্রীদের 2-1 ব্যবধানে হারালো ইস্টবেঙ্গল। প্রাক্তন দলকে হারিয়ে বাড়তি উচ্ছ্বাস লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের। হোম হোক বা অ্যাওয়ে, নতুন মরশুমে দুর্দান্ত পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের। ইডেনে হায়দ্রাবাদকে হারিয়ে অভিযান শুরু হয়েছিল আরসিবির পর। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 106 রানে বিশাল ব্যবধানে হারিয়েছে কেকেআর। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে টানা 4ই লক্ষ্যশ্রেয় আসতে। অবশেষে জয়ের মুখ দেখল মুম্বাই ইন্ডিয়ান্স। হারের হ্যাট্রিকের পর জয়ের স্বাদ পেলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। হোম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 29 রানে হারালো মুম্বাই। বোর্ডে 235 রানের বিশাল টার্গেট থাকলেও মরিয়া লড়াই করে দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকা সফরে টি-20 সিরিজে নেতৃত্ব দিয়েছিল। শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচে সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। অবশেষে মাঠে ফিরলেন, যদিও প্রত্যাবর্তন সুখের হলো না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 2 বলে 0তেই আউট স্কাই।